नमस्कार बंधुरा आज आमी बानाबो एकदम ही सिम्पल भावे एकटी ब्रेकफास्ट रेसिपि। बंधुरा এই রেসিপি তোমরা সকালবেলাও তৈরি করে টিফিনে খেতে পারো, এছাড়াও ইভিনিং স্ন্যাক্স হিসাবেও বানিয়ে খেতে পারো। এই রেসিপিটি বানাতে একদমই সময় লাগে না, 15 থেকে 20 মিনিট ধরে হাতে সময় নিলেই এই রেসিপিটি তৈরি হয়ে যায়। আর এই রেসিপিটি তোমরা বানিয়ে সকালবেলা স্কুলে বাচ্চাদের টিফিনেও প্যাক করে দিতে পারো। তাহলে আর দেরি না করে চলো দেখে নিই কীভাবে এই রেসিপি আমি তৈরি করছি। বন্ধুরা, যদি এই রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলো না, অনেক অনেক বেশি করে শেয়ার করে দিও। আর নতুন বন্ধু যদি দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তাহলে চলো দেখে নিই। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে একটা বোল নিয়ে নিয়েছি, বলে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি, আর দিয়ে দিচ্ছি এখানে 4 থেকে 5 চামচ দই, টক দই এখানে আমি নিয়েছি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিলি ফ্লেক্স। এখানে আমি 4 কাপ মেপে 1 কাপ সুজি নিয়েছি, আর দিয়ে দিচ্ছি যে বাটি মেপে আমি টক দই নিয়েছি সেই বাটিটা থেকেই একটু জল আমি এখানে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে একটু প্রথমে মিক্স করে নেব। সুজিটাকে খুব ভালো করে দইয়ের সাথে মিক্স করে নিলাম। খুব ভালো করে মিক্স করতে হবে প্রথমে। এবারে সুজিটা খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে এবারে কিছুক্ষণ ফেটিয়ে নেব। তার আগে দিয়ে দিচ্ছি আমি আরও একটু জল, যেহেতু একদমই ড্রাই হয়ে গেছে সে কারণে একটু জল দিলাম। এবারে খুব ভালো করে সুজিটাকে ফেটিয়ে নিতে হবে হ্যান্ড উইস্কের সাহায্যে। যতক্ষণ না সুজিটা একদমই স্মুথ হয়ে যায় ততক্ষণ সুজিটাকে একটু খুব ভালো করে একটু ঘুরিয়ে নেবে হ্যান্ড উইস্কের সাহায্যে। এটা একদমই তৈরি হয়ে গেছে। এবারে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিট মতো। 10 মিনিট পরে আবারও ফিরে এলাম। তো দেখো বন্ধুরা, সুজিটা একদমই সফট হয়ে গেছে। আরও কিছুক্ষণ আমি একটু ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট এখানে ইনো আমি নিয়েছি। ইনোটা আমি পুরোটাই দিয়ে দিলাম। ইনোটাকে অ্যাক্টিভ করার জন্য একদমই অল্প পরিমাণে জল দিতে হবে। এই ব্যাটারটা যদি একদমই পাতলা হয়ে যায় তাহলে কিন্তু একদমই এই রেসিপিটি তৈরি ভালো হবে না। এবারে খুব ভালো করে ইনোটাকে মিক্স করে নিলাম আবারও। এবারে যে প্লেটে আমি সেট করব সেই প্লেটটাকে খুব ভালো করে অয়েল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। অয়েলটা অবশ্যই একটু বেশি করে দেবে, তাহলে কি হবে, খুব ভালোভাবে উঠে আসবে। এবারে সমস্ত ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারের থিকনেসটা তোমরা দেখিয়ে নিয়েছো। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম জল, জলে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড। এবারে স্ট্যান্ডের উপরে আমি প্লেটটাকে বসিয়ে দিলাম। এবারে 10 থেকে 15 মিনিট পরে দেখে নেব, ভাপে সেদ্ধ করে নেব, দেখে নেব 10 থেকে 15 মিনিট পরে। 10 থেকে 15 মিনিট পরে আমি আবারও একবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। তো প্রায় 15 মিনিট আমার লেগেছে এই রেসিপিটি তৈরি হতে। তো বন্ধুরা দেখো, রেসিপিটি একদমই খুব ভালোভাবে ভাপে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটা টুথপিকের সাহায্যে দেখে নেব যে পুরোপুরি আমাদের রেসিপিটি তৈরি হয়েছে কিনা। টুথপিকটা একদমই ক্লিন আসছে, এর মানে রেসিপিটি আমাদের হয়ে গেছে। আর হাতেও লেগে যাচ্ছে না, তোমরা দেখতেই পাচ্ছ। এবারে নামিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা না হতে বের করা যাবে না, তাহলে একদমই ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। এবারে খুব ভালো করে ঠান্ডা করে নিলাম। এবারে একটা ছুরির সাহায্যে আমি কেটে নেব। আমি লম্বালম্বি শেপ দিয়ে কেটে নিচ্ছি। সব দিকটা ছুরির সাহায্যে কেটে নিলাম। এবারে চারিদিকটা একটু ছুরির সাহায্যে কেটে নেব, কেটে নিয়ে বের করে নেব। তো কত ইজিভাবে বেরিয়ে এসছে তোমরা দেখতেই পাচ্ছ। খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে, কতটা স্পঞ্জি হয়েছে ভেতরটা তোমরা দেখে বুঝতেই পারছো। এবারে এই রেসিপিকে আরেকটু টেস্ট দেওয়ার জন্য চলে যাব অন্য প্রসেসে। সবগুলোকে প্রথমে আমি বের করে নিচ্ছি।
এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দেব বাটার। এখানে অবশ্যই একটু বাটার ব্যবহার করবে। বাটার দিয়ে যদি এই রেসিপি তৈরি করা হয় তাহলে খেতে অনেক বেশি টেস্ট হয়। এবারে বাটারটা খুব ভালো করে মেল্ট করে নিলাম। এবারে এক এক করে সমস্ত যে আমরা বানিয়ে রেখেছি আগে থেকে সুজির রেসিপিটি সেটা সম্পূর্ণ দিয়ে দেব। এক এক করে সবগুলোই সাজিয়ে দেব। আর দু পাশটাকে একটু লাল লাল করে ভেজে নামিয়ে নেব। তাহলে দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে আর খেতেও ভীষণ ভীষণ টেস্ট হবে। একটা পাশ আমি একটু গোল্ডেন করে নিয়েছি, তো এই পাশটাকেও একটু উল্টে দিব। উল্টে দিয়ে এই পাশটাকেও একটু গোল্ডেন গোল্ডেন করে ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই বন্ধুরা, 5 মিনিট মতো একটু রাখলেই দেখবে এরকম কালার চলে আসবে। দু পাশটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, দেখতে অনেক বেশি ভালো লাগবে। এবারে আমি প্লেটে নামিয়ে নেব। কতটা সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা তোমরা দেখে বুঝতেই পারছো। আর খেতেও অসাধারণ লাগে। অবশ্যই করে এই রেসিপি একবার ট্রাই করবে। এবারে আমি নামিয়ে প্লেটে সাজিয়ে নিচ্ছি। সম্পূর্ণ রেসিপিটি তৈরি হয়ে গেছে, আমি প্লেটে সাজিয়ে নিলাম। এবারে তোমরা সসের সাথে এই রেসিপি সার্ভ করতে পারো। খেতে অনেক বেশি ভালো লাগে, বাচ্চাদের ভীষণ ভালো লাগবে। একবার যদি তৈরি করে দাও দেখবে টিফিন একদমই ফাঁকা আসবে, আবারও বানিয়ে দেওয়ার অনুরোধ আসবে। বন্ধুরা আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না, অনেক অনেক বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন এখানে শেষ করছি, চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো। আর বন্ধুরা এবারে আমি তোমাদেরকে একদমই সামনে থেকে দেখিয়ে দিচ্ছি যে দুই পাশটাই এই রেসিপি কেমন হয়েছে দেখতে আর কেমন এই রেসিপি খেতে অনেক বেশি টেস্ট হয়। আজকের মতন টাটা।